এতিমখানা, আর এদিকে দেখা যাচ্ছে পুরাটা জঙ্গল আর জঙ্গল। দুই ভাই হেন কি করতেছে আমি বুঝতেছি না, দেখি একটু। ও ভাই, কি তো কাকু? ঘাস কাটা হয়। হ্যাঁ, এগুলা কি? ঘাস। এগুলা কি গরুর খাওয়ানোর ঘাস? গরু খাওয়ানো ঘাস। হ্যাঁ, গরু খাওয়ানো ঘাস। গরু খাওয়ানোর ঘাস। হ্যাঁ। আচ্ছা, তাহলে এত বড় বড় ঘাস আবার কি এটির দিকে হইব? হইবে, আবার এটা হইবে। আবার পুনরায় এরকম ঘাস হবে? আবার করুন এরকম। আচ্ছা আচ্ছা, তো একটু 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 ডিস্টার্ব করি আপনারে। আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি বগুড়া ডিস্ট্রিক্ট কেনলাপাড়া গ্রাম। তো এবার ঈদে বাড়িতে গেছেন না? বাড়ি ছুটি নাই। ছুটি নাই? না মানে ছুটি ছুটি দিছে না? না। আপনার বাড়ি কোন জায়গা ভাই? দিনাজপুর। আপনারও ছুটি দিছে না? মানে ঈদে ঈদে কোনো ছুটি নাই? না, ঈদে কোনো ছুটি নাই। ঈদে গেলে গরু খাবে কি? গরুর খাবার গরু খাবার হবে না। সমস্যা হয়ে যাবে, হ্যাঁ, এই জন্য ঈদে ছুটি নাই। ঈদের ছুটি নাই। বোনাস পাইছেন নি? বোনাস পাইছি। কত টাকা বোনাস দিছে? বোনাস 3000। আর এমনি বেতন? বেতন 14,000। 14,000। এক্সট্রা বোনাস পাইছেন 3,000 টাকা। হ্যাঁ দেখেন প্রিয় বন্ধুরা, কত কষ্টের কাজ। আপনারা কি ফ্যামিলি নিয়ে থাকেন? হ্যাঁ, ফ্যামিলি লিয়া। ফ্যামিলি নিয়ে থাকেন? হ্যাঁ, অল ফ্যামিলি নিয়ে আসছেন? অল ফ্যামিলি লিয়া। মানে আর বাড়িতে জানাই না? না, দেখেন 6 মাস অন্তর অন্তর ছুটি। কত কঠোর পরিশ্রম, মেহনতের কাজ। একটু সামনের দিকে আসেন। এই যে মেহনত করতেছে লোকটা, দেখেন প্রচুর রৌদ্র কিন্তু, না হ্যাঁ, রৌদ্র না? এই কঠোর পরিশ্রম কয় ঘন্টা ডিউটি করেন? এটা কোনো ডিউটি না, তোমার 120 টাকা কাটা দিতে পারলে ছুটি। হ্যাঁ, এখানে ডিউটি কোনো ইয়া নাই। 120 কাটতে হবে, 120 কাটতে পারলে ছুটি। যত আবার কাটতে পারবেন তত আবার ছুটি। মানে এরকম আটি যে বানতেছেন 120 হইতে হবে। 120 আটি কাটতে হবে? মানে একজন? না, দুইজন। দুইজনে 120 আটি কাটতে হবে? হ্যাঁ, 120 আটি কাটলে আপনার ছুটি? ছুটি। মানে আর কাটা কোনো? ঢাল দিলেই। হ্যাঁ, নিয়া দিয়ে দিবা? হ্যাঁ, লিয়াজা ফার্মে দিতে হবে। আরে বিশাল পরিশ্রম কিন্তু প্রিয় বন্ধুরা। এই যে একটা আটি বানছে, আটিটা কিন্তু বিশাল বড়। এই সাইজের আটি 120টা ডেলি কাটেন? প্রতিদিন। প্রতিদিন? নিত্যদিনের খোরাক এটা। এটা নিত্য দিনের খোরাক? হ্যাঁ। খুবই খুব একটা কষ্টের বিষয়। এখন এই আটিগুলা আবার নিয়ে ফার্মে ফসাইবেন? হ্যাঁ, এই যে ভ্যান। ওই সামনে বেন রাখছেন না? মানে এখান থেকে কান্দ করে বেনও নিয়ে তুলবেন, বেনের থেকে এরপরে নিবেন। দেখছেন অবস্থা? আমি তো এদিকে ঘুরতে আসছিলাম, ঘুরতে আইসা দেখতেছি যে দুইটা লোক এখানে কাজ করতেছে। তো ওইদিকে আরেকটা ভাই, ভাই একটু এদিকে আসেন, আপনার সাথে একটু কথা বলি। আপনারও ফ্যামিলি আছে এনে? হ্যাঁ, এই ফ্যামিলি নিয়েই থাকেন? জি। তাইলে তার ঈদে ছুটি না দিল সমস্যা নাই নাকি? সমস্যা তো আছেই। হ্যাঁ, কারণ বাসায় মা বাবা আছে। মা বাবা আছে। হ্যাঁ, মা জি। বাবার ফালাই ঈদ করতে হয়। জি। কি করবেন, আসলে কর্ম এমন একটা জিনিস, জি ভাই। চাকরির জন্য আসলে বাধ্যতামূলক করতেই হবে। জি। আপনার বেতন কি 14,000? জি। আর 3,000 টাকা বোনাস দিছে? জি। তো প্রিয় বন্ধুরা, দেখেন আসলে কোনো কোনো সময় মনের ভিতরে একটা আবেগ থাকলো যে আমি আমার মা বাবাকে নিয়ে ঈদ করব, এই ইচ্ছাটা কিন্তু পূরণ হচ্ছে না। কারণ পূরণ করা কোনোভাবেই সম্ভব না, কারণ মালিকরা আগে দেখতে হবে। এরই বাস্তব। যেহেতু গরুর ফার্মে কাজ করে, তো গরুর ফার্মে কাজ হইলো গরুর তো খাবার দিতেই হবে। ঈদ যাক আর যত সমস্যাই আসুক না কেন, গরুর খাবার দিতে হবে। আমরা যেমন 3 বেলা খাবার খাই, তো প্রত্যেকটা জিনিসের এরকম খাবারের দরকার আছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।